হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি আমার সিমলা মানালি সিরিজের শেষ পর্ব, আর সেই সঙ্গে এই ভিডিওতে থাকবে সিমলা মানালির 5 নাইট 6 ডেজের একটি ট্যুর গাইড। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। গত 20 ডিসেম্বর সকাল সকাল আমরা মানালির হোটেল থেকে রওনা দিয়েছিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আজ আমাদের কলকাতা ফেরার ট্রেন ধরার পালা। হোটেল থেকে বেরিয়ে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন যাবার পথে আমরা দেখে নেব নাগার ক্যাসেল আর আর্ট গ্যালারি। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. নাগার ক্যাসেল যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম হিমাচল প্রদেশের একরকম লোকাল ফিশ, ট্রাউট ফিশ ফার্মিং। আমরা এখন এসেছি হচ্ছে হিমাচলের ট্রাউট ফিশিং ফার্মিং দেখতে। তার আগে এখানটা দেখো, একটা সিনটা দেখো। আজকে আমরা চণ্ডীগড় যাওয়ার দিন আমাদের, তো যাওয়ার আগে আমরা নাগার ক্যাসেল দেখে যাব। তার আগে দাদা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করালো যেখানে ট্রাউট ফিশিং ফার্মিং হয়, তো সেটাই দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। এটা দেখতে পাচ্ছি, এই মাছটা এদের লোকাল মাছ, এরা এই মাছটাই খায়। এই যে এখানে এরপর আমরা এগিয়ে যাই নাগার ক্যাসেলের দিকে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. এই নাগার ক্যাসেলে এন্ট্রি ফি ছিল 50 টাকা প্রতিজন। সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে এই ক্যাসেলটি। নাগার ক্যাসেল হচ্ছে হিমাচল প্রদেশের কুলু ডিস্ট্রিক্টের একটি বিখ্যাত ক্যাসেল, যেটি তৈরি করেন রাজা সিদ সিং। এখানে বিখ্যাত বলিউড মুভি জব উই মেটের শুটিং হয়েছিল। এখন হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটিকে টেকওভার করে নেয় এবং এটি একটি হেরিটেজ হোটেল হিসাবে ব্যবহৃত করা হয়।
এরপর নাগার ক্যাসেল দেখে আমরা চলে যাই আর্ট গ্যালারি দেখতে। আর্ট গ্যালারিতে এন্ট্রি ফি ছিল 50 টাকা প্রতিজন। এখানে রয়েছে বিখ্যাত রাশিয়ান আর্কিওলজিস্ট নিকোলাস রয়রিচের বাড়ি, তার তৈরি কিছু পেন্টিংস এবং তার ব্যবহৃত গাড়ি। আর্ট গ্যালারির ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এখানকার এন্ট্রি ফিটা একটু বেশি মনে হলেও জায়গাটা খুব একটা মন্দ নয়। আর্ট গ্যালারি ঘুরে আমরা আবার রওনা দিলাম চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রাস্তাতেই আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। এখানে একটা রিকোয়েস্ট, ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। আর যারা এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। আমার এই আজকের পর্বের সেকেন্ড পার্টে আমি সিমলা মানালির 5 নাইট 6 ডেজের একটা ট্যুর গাইড করে দিচ্ছি। আমরা হাওড়া থেকে কালকা পৌঁছেছিলাম ভায়া নিউ দিল্লি হয়ে। হাওড়া থেকে বিকেল 4:50 রাজধানী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাই নিউ দিল্লি। সেখানে একটি রিটায়ারিং রুমে আমরা আমাদের লাগেজ রেখে বেরিয়ে পড়ি নিউ দিল্লির কিছু সাইট সিন করতে। কিন্তু দিল্লির ফেমাস ট্রাফিক জ্যামের ফলে আমরা বেশি কিছু ঘুরে দেখতে পারিনি। এরপর সেই দিন বিকেলে 5:15 নাগাদ নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা রাত্রি 9:30 পৌঁছাই কালকা রেলওয়ে স্টেশন। সেই দিন রাত্রিটা আমরা কালকা রেলওয়ে স্টেশনের একটি রিটায়ারিং রুমেই কাটাই। পরের দিন সকাল 5:45 কালকা সিমলা শিবালিক ডিলাক্স এক্সপ্রেস টয় ট্রেনটি ধরে বেলা 11টা নাগাদ আমরা পৌঁছে যাই সিমলা। এইখান থেকে আমাদের ট্যুর গাইডটি শুরু হচ্ছে। সিমলাতে আমরা 2 নাইট স্টে করেছিলাম।
প্রথম দিন যেদিন সিমলা পৌঁছাই সেই দিন সন্ধেটা সিমলা কালীবাড়ি দর্শন করে সিমলা মলটা ঘুরে দেখেছিলাম। পরের দিন অর্থাৎ সিমলায় দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখেছিলাম সিমলার কিছু সাইট সিন, যেমন কুফরি, ফাগু এইগুলি। সেই সঙ্গে এক্সট্রা ১,৫০০ টাকা দিয়ে আমরা ঘুরে দেখেছিলাম নারকান্ডা হাটু টেম্পল। সেই দিন রাত্রিটাও আমরা সিমলাতেই স্পেন্ড করি। ২ রাত সিমলাতে কাটিয়ে তৃতীয় দিন আমরা পৌঁছে যাই কাসল। এই দিনটায় বেশ অনেক ঘন্টার জার্নি আছে, প্রায় ৮-১০ ঘন্টা। তোমরা চাইলে এই দিন সিমলা থেকে ডিরেক্ট মানালিও যেতে পারো, তবে সেই জার্নিটা অনেকটা হেকটিক হয়ে যাওয়ায় আমরা এক নাইট কাসলে স্টে করার প্ল্যান করি। কাসল একটি কস্টলি জায়গা, তোমরা চাইলে মান্ডি বা কুলুতেও স্টে করতে পারো। ডে 3টা কাসলে কাটিয়ে ডে 4-এ আমরা মণিকরণ গুরুদ্বারা দেখে পৌঁছে যাই মানালি। মানালিতে আমরা 2 নাইট স্টে করেছিলাম। এইখানে বলে দিই, আমার এই চ্যানেলে এই প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভিডিও আপলোড করা রয়েছে। এমনকি সিমলা মানালি সিরিজ নিয়ে একটা প্লেলিস্টও আমার এই চ্যানেলে বানানো আছে। সেই প্রত্যেকটি এপিসোড দেখে নেবার অনুরোধ রইল, তাহলে আশা করি পুরো ট্যুর প্ল্যানটা বুঝতে সুবিধে হবে। ডে 4-এ মানালি পৌঁছে আমরা মানালির লোকাল সাইট সিন যেমন হাড়িম্বা দেবী টেম্পল, ওল্ড মানালিতে অবস্থিত ক্লাব হাউস এইগুলি দেখে পৌঁছে যাই আমাদের মানালির হোটেল, যেটি ছিল একদম মল রোডের ওপর। সেই দিন সন্ধেটা মানালির মল রোডে ঘুরে নাইট স্টে করি মানালিতেই। ডে 5-এ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি সোলাং ভ্যালি, অটল টানেল, কোকসার, শিশু এইগুলি ঘুরে দেখার জন্য। এই দিনটায় তোমরা অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস যেমন প্যারাগ্লাইডিং, বরফের সময় স্কিইং, এটিভি বাইক রাইড, টিউব রাইড এইগুলি করতে পারবে। পুরো দিনটা এই 4টে জায়গা ঘুরেই কেটে যাবে। বিকেলবেলা মানালিতে পৌঁছে শেষবারের জন্য মানালি মল রোড ঘুরে কিছু শপিং করে শেষ রাত্রিটা মানালি হোটেলেই কাটিয়েছিলাম। ডে 6-এ আমরা ডিরেক্ট মানালি থেকে চণ্ডীগড় নেমে আসি। চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে রাত্রি 1:20-তে আমাদের ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস। তাই হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা এক্সট্রা ১,৫০০ টাকা দিয়ে নাগার ক্যাসেল ও আর্ট গ্যালারি ঘুরে তারপর পৌঁছাই চণ্ডীগড় রেলওয়ে স্টেশন। এবার খরচের ব্যাপারটা বলে দিই। আমরা এই 5 দিন যে গাড়ি করে ঘুরেছিলাম, টোটাল গাড়ি ভাড়া নিয়েছিল 16,500 টাকা। আমরা সিমলা হোটেল থেকেই গাড়ির প্যাকেজটি নিয়েছিলাম। গাড়ির ড্রাইভারের নাম্বার যদি লাগে আমায় কমেন্টের মাধ্যমে জানিও, আমি নাম্বার প্রোভাইড করে দেব। এরপর বলে দিই, তোমরা চাইলে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরেও পৌঁছে যেতে পারো ডিরেক্ট কালকা রেলওয়ে স্টেশন। আবার ফ্লাইটে করেও কলকাতা থেকে নিউ দিল্লি পৌঁছে নিউ দিল্লি থেকে ট্রেন নিয়ে পৌঁছে যেতে পারো কালকা। তাই যাওয়া আসা, হোটেলের চয়েস এবং হোটেল প্রাইস, খাওয়া দাওয়া আর এক্সট্রা কিছু খরচগুলো সম্পূর্ণভাবে তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমরা 3টি জায়গায় যে যে হোটেলে থেকেছিলাম তার ডিটেলস ইন্ডিভিজুয়াল ব্লগে মেনশন করা আছে, সেইগুলি একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। এই ছিল আমার 5 নাইট 6 ডেজের সিমলা মানালি ট্যুর গাইড। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। সেই সঙ্গে সিমলা মানালি সিরিজও এখানেই শেষ হলো। কেমন লাগলো এই গোটা সিরিজ কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।